11 বছর 11-12 বছর আমার সাথে ছিল। ওর আপদে বিপদে সবসময় আমি সবসময় পাশে ছায়া দিয়ে রাখছিলাম। পরিচালক ইকবাল শাকিব খানকে নিয়ে অনেক বেড প্রচারণা করেছে, বেড কথাবার্তা বলেছে, সিনেমা যাই বলেন না কেন তার পার্সোনাল লাইফ পর্যন্ত অনেক কথা বলেছে। কিন্তু পরিচালক ইকবালের একটি কথা আমার কাছে মোটামুটি অনেক কিছু গুছিয়ে গুছিয়ে কথা বলছে এবং কি ভালো লেগেছে, মানে সবকিছু মিলিয়ে মিক্সন করেছে কি, মানে অনেক কথা ভালো লেগেছে, অনেক কথা খারাপ লেগেছে। আমি একটু যে বিস্তারিত আপনাদেরকে ধরে ধরে আমি বুঝাবো, এমনকি ভিডিওটি আপনারা ইকবালের দেখেন। 11-12 বছর আমার সাথে ছিল। ওর আপদে বিপদে সবসময় আমি সবসময় পাশে ছায়া দিয়ে রাখছিলাম। এখন আমি যাই না আর কি ছায়া দিয়ে রাখে, আমি যাই না, ঠিক আছে, আমার সাথে যোগাযোগে কথা বলি না, ঠিক আছে, বাট ওর কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। কিন্তু ওকে নিয়ে একটা গেম হচ্ছে, সেই গেম আচ্ছা, যত সিনেমার থেকেও। হ্যাঁ দর্শক, শাকিব খানকে মানে একটু ডাউন করার চেষ্টা করছে অনেকেই, পরিচালক বলুন, প্রযোজক বলুন, এমনকি তার আশেপাশে যারা আছে, তার কাছের মানুষ যারা আছে, সে যার সাথে একসাথে বসে যদি খায়ও, সেও কিন্তু এখানে একটু গাফালিতে করছে। কারণ এই যে ইকবাল ভাই বলেছে শাকিব খান তিনি, আমি 11টা বছর ছিলাম, তার সুখে দুঃখে আমি ছিলাম, কিন্তু একটা সময় তাদের মাঝে কি হয়েছে এগুলো আপনারা তো জানেন, অনেকগুলো বলেছি, আবার বলতে চাচ্ছি না, কারণ এই প্রসঙ্গে বলি। শাকিব খানের এমএসটা নষ্ট করার জন্য মানে কিছু পরিচালক দায়ী হচ্ছে, কিছু কুলাঙ্গাররা আছে তার ইমেজটা নষ্ট করতে যাচ্ছে এই শাকিব খানের। শাকিব ভাইকে বলতে চাই, ভাই আপনি বছরে দেখেন একটা সিলেক্ট করেন, কিন্তু ভাই মানে এমন এমন পরিচালকের কাছে সাথে কাজ করবেন না যারা বুঝে না, মানে ইন্ডাস্ট্রির মানে সিনেমা সম্পর্কে তার ধারণা নেই। এদের সিনেমায় আপনি অ্যাভয়েড করবেন, কারণ হতে পারে আপনার ক্যারিয়ারের ডাউন ডাউন করার জন্য এই পরিচালক আসছে, নয়তো বা আপনাকে মানে এত হেনস্থার শিকার করাতে। এমনকি যেমন প্রিন্স সিনেমাতে আপনাকে যা ধরনের মানুষের যা কিছু বলেছে, কারণ আমরা চাই না আমাদের মেগাস্টার এত অপমানিত হোক, আমরা চাই না। আর কাছের যারা আছে, ছেলেবেলা যারা আছে, তাদেরকে একটু সরিয়ে রাখেন। আপনি বাংলাদেশের মাঝে মেগাস্টার, এত বাংলাদেশের একটা গর্ব, এমনকি ইন্ডাস্ট্রির মানে একটা বটগাছ হচ্ছে না আপনি, আপনার কাছে এই ছেলেবেলা গুলা এলাও করবেন না, মানে সরিয়ে দিবেন, আপনারা আশেপাশ থেকে সরিয়ে দিবেন। এই দালাল ছেলে পোলা বানাচ্ছে, আপনার নাম বিক্রি করে তারা চলে সোশ্যাল মিডিয়াতে, এমনকি ভয়ভিত্তি দেখিয়ে মানে ফেসবুকে রাজ করতে চায় এই দালালরা। কিন্তু ভাই আমার যে আরেকটা কথা বলেছে আমাদের এই পরিচালক ইকবাল, বলে আপনি নাকি গল্প বুঝেন না। আরে হালারপু, গল্প যদি না বুঝতো তাহলে কি মেগাস্টার হতো? আর তোকে ইন্ডাস্ট্রিতে নিয়ে আসছে কে? ইকবাল ভাই আপনাকে ইন্ডাস্ট্রিতে নিয়ে আসছে কে? শাকিব খানে তো নিয়ে আসছে। তাহলে ভাই এত লম্বা পেঁচাল না মেলে, এত এত ওভার কনফিডেন্স ভালো না, ওভার স্মার্ট হওয়াও কিন্তু ভালো না। হ্যাঁ, অনেক কথাগুলো বলছেন ভালো, এমনকি অনেক কথা বলেছেন ব্যাড, কারণ অ্যাডজাস্ট হয় নাই আপনার কথার সাথে, মানে বুঝতে হবে আপনাকে। আপনি যদি না বুঝেন তাহলে হবে না। চলচ্চিত্রর মাথা হচ্ছে শাকিব খান, শাকিব খানকে নিয়ে এই আশেপাশের লোকজনরাই নাকি দুর্নীতি করছে, এমনকি তার ক্যারিয়ারটা ধ্বংস করার জন্য নেমেছে। কিন্তু ইকবাল ভাই এই কথাগুলো জানলো কিভাবে, এমনকি কিভাবে জানে, কিভাবে ইঙ্গিত পেলো? কারো মাধ্যমে তো পেয়েছে, এর জন্য একটু শেয়ার করে দিয়েছে আমাদের মেগাস্টারকে। হ্যাঁ, কিছু কিছু কথা ভালো লেগেছে, কিছু কিছু কথা খারাপ লেগেছে। তো দর্শক, আপনাদের মন্তব্য কেমন, কিভাবে আপনারা এই বিষয়টি দেখছেন ইকবাল ভাইয়ের, সো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এই পরিচালক ইকবাল ভাইয়ের যে এই মন্তব্যগুলা, সবগুলোতে কিন্তু মিক্সন মিলিয়ে কথাগুলো বলেছে। সো এই বিষয়টি আমার কাছে অনেক ভালো লেগেছে, এমনকি নেগেটিভও মনে হয়েছে। সব কথা কিন্তু ওনার অ্যাডজাস্ট হয় না বা ফিনিশিংটা ভালোভাবে দিতে পারে নাই, সো এর জন্যই। আর এই যে বললো গন্ডমুখের মতো একটা কথা বললো, শাকিব খান গল্প বুঝে না। আরে ভাই, গল্প যদি না বুঝতো, তুই আসতো যে 11 বছর, আর সে আছে গেল 27 বছর ধরে, তাহলে তুই গেল আমার দৌড়াল, তুই আমার ভালো